আসসালামু আলাইকুম। ৫ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে ডিজাইন হাউজের পক্ষ থেকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আশা করি আপনারা আমার এই টিউটোরিয়ালগুলো থেকে অনেক কিছু জানতে পারতেছেন। ৪র্থ নাম্বার ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা একটা ল্যান্ডের এরিয়া নির্ণয় করতে পারি এবং রাজুকের রুলস অনুযায়ী কিভাবে সেটব্যাকস প্রয়োগ করতে পারি। Then I have discussed how we can draw a floor plan. ফ্লোর প্ল্যান বলতে আমরা যে জিনিসটি বুঝি, একটা গ্রাউন্ড ফ্লোরের উপরের যে অংশগুলো সেগুলোকে মূলত ফ্লোর প্ল্যান বলা হয়। একটা বিল্ডিং এর ফ্লোর অনেকগুলো হতে পারে। একটা বিল্ডিং এর রাইজের উপর ডিপেন্ড করে সেই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা নির্ধারিত হয়। ওকে, সো বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের উপরে অংশকেই ফ্লোর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবং একটা বিল্ডিং এর ফ্লোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফ্লোরের মাধ্যমে আমরা একটা বিল্ডিং এর যে ল্যান্ড এরিয়া, সেই ল্যান্ড এরিয়া যথার্থ ব্যবহার করতে পারি। এবং আমরা যখন একটা ফ্লোর প্ল্যান তৈরি করব, তখন আমাদের অবশ্যই একটা বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা এমনভাবে আমাদের ফ্লোর প্ল্যান তৈরি করব যাতে করে আমাদের স্পেসের তেমন কোনো অপচয় না হয়। ওকে, কারণ বর্তমান সময়ে স্পেস অনেক ভ্যালুয়েবল, সেজন্য আমরা চেষ্টা করব অল্প জায়গাতে এবং স্পেস নষ্ট না করে অত্যন্ত সুন্দর, ব্যবহার উপযোগী, আকর্ষণীয় প্ল্যান তৈরি করতে। ওকে, আচ্ছা, পূর্বের ৪র্থ নাম্বার ক্লাসে আমি আপনাদের প্রথমে দেখিয়েছি কিভাবে একটা ল্যান্ড এরিয়া নির্ণয় করতে হয় এবং তারপরে আমি দেখিয়েছি কিভাবে রাজুকের সেটব্যাক রুলস যে কোনো প্রকার ল্যান্ডে প্রয়োগ করে এর চারপাশে প্রয়োজনীয় অংশ ছেড়ে দিতে হয় এবং চারপাশে প্রয়োজনীয় অংশ ছেড়ে দেওয়ার পরে যে অংশ থাকে সেটুকুকে বলা হয় প্রপোজড বিল্ডেবল ল্যান্ড এরিয়া। ওকে, এবং তারপরে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা লাইন, অফসেট, ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান নির্ণয় করতে পারি। মূলত পূর্বের ক্লাসে আমরা এই তিনটি বিষয় শিখেছি। ওকে, আচ্ছা, এখন আজকের পঞ্চম ক্লাসে আমরা শিখব কি করে একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যানে দরজা জানালা তৈরি করতে হয় এবং দরজা জানালা কিভাবে কোথায় অ্যাপ্রোপ্রিয়েট ভাবে স্থাপন করতে হয়। ওকে, আচ্ছা, যেহেতু এটা একটি ফ্লোর প্ল্যান এবং এই ফ্লোর প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা রুম রয়েছে, টয়লেট রয়েছে, বেলকনি রয়েছে, স্টেয়ার, কিচেন, লিভিং রুম, ডাইনিং রুম, সকল বিষয়গুলো এখানে রয়েছে এবং এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে কম্পালসারি, কারণ আমরা জানি প্রত্যেকটা ফ্লোরে কিছু সংখ্যক রুম, টয়লেট, হ্যাঁ, কিচেন, স্টেয়ার, বেলকনি, এই বিষয়গুলোই মূলত প্রত্যেকটা ফ্লোরে একটা কমন বিষয়। ওকে, সো যেহেতু এখানে আমাদের চারটা কি রয়েছে, চারটা আমাদের রুম রয়েছে। এখন এই চারটা রুম হচ্ছে আমাদের হচ্ছে রুম এবং এই চারটা রুমে আমাদের তো উইদাউট ডোরে তো আমরা তো রুমে প্রবেশ করতে পারবো না। সেজন্য আমাদের প্রথমে প্রত্যেকটা রুম, কিচেন, টয়লেট, স্টেয়ার সকলের জন্য আমাদের প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদের একটা করে দরজা লাগবে এবং আমরা প্রয়োজনের মধ্যেও আমরা হচ্ছে উইন্ডো তৈরি করে নিব। ওকে, সো আমি মূলত এই বিল্ডিং এর হচ্ছে এই অংশ থেকে মূলত হচ্ছে উইন্ডো তৈরি করব। এখন এটা হচ্ছে বিল্ডিং এর হচ্ছে একটা অংশ। এখন আমরা এই বিল্ডিং এর এই অংশ থেকে হচ্ছে আমরা এখন লাইন কমান্ডের মাধ্যমে আমরা এখন উইন্ডোর স্পেসটা হচ্ছে নির্ধারণ করব। ওকে, আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে কিভাবে করব, আমরা টুলস বার থেকে লাইন কমান্ডকে অ্যাক্টিভ করে নিলাম, এরপরে আমরা মাউস পয়েন্টটা এখানে নিয়ে আসবো। দেখেন অটোমেটিক্যালি মাউস পয়েন্টটা এই লাইনের মিড পয়েন্টটা ধরে নিয়েছে। এখন এই মিড পয়েন্ট থেকে এখন এইদিকে আমরা একটা লাইন টানলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের হচ্ছে জানালার হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা, দেন যেহেতু
এটা হচ্ছে একটা টয়লেট এবং আমরা জানি প্রত্যেকটা টয়লেটে একটা করে ছোট একটা করে উইন্ডো থাকে। সেজন্য এখানে আমরা একটা উইন্ডো নেব। পুনরায় লাইন কমান্ডকে অ্যাক্টিভ করলাম, এখানে লাইন টানলাম। এটা একটা রুম এবং সো এখানে একটা উইন্ডো দিব। এটা একটা টয়লেট, এখানে আমরা একটা উইন্ডো দেব। ওকে? সো অনুরূপভাবে আমরা প্রয়োজন মতও আমরা কি করতে পারি? উইন্ডোর স্থান নির্ধারণ করতে পারি। ওকে? আচ্ছা, এটা হচ্ছে একটা হচ্ছে ডাইনিং রুম, এই অংশটুকু। তাহলে এখানে আমরা একটা উইন্ডো দিলাম। পুনরায় লাইন কমান্ড থেকে লাইনকে অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখানে আমরা একটা উইন্ডো দিলাম। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে একটা স্টোর রুম। স্টোর রুমে যদি এটা স্টোর রুম তাহলে এখানে আমরা একটা জানলা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা হচ্ছে স্টোর রুমের কি? এটা হচ্ছে একটা হচ্ছে কিচেন বারান্দা। তাহলে আমরা এখানে একটা কি দিতে পারি? এখানে আমরা একটা জানলা দিতে পারি। লাইক এখান থেকে এখানে জানলা। ঠিক আছে? আচ্ছা, এটা একটা কিচেন। কিচেনে এখানে আমরা একটা জানলা দিলাম। এটা হচ্ছে স্টেয়ার। আমরা জানি স্টেয়ারে সানলাইট দিতে হয়, কারণ সূর্য ওর আলোটা পড়ার জন্য প্রত্যেকটা স্টারে একটা উইন্ডো দেওয়া হয় এবং এই উইন্ডোকে বলা হয় সানলাইট। ওকে? তো আমরা হচ্ছে এখানে এই অংশটুকুতে এবং এই অংশটুকুতে আমরা কি দিব? সানলাইট দিব। এখন সেটা আমরা কিভাবে দিব? দেখেন, যেহেতু এখানে হচ্ছে আমাদের মিড পয়েন্টটা ধরবে না, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই লাইনকে আমরা অফসেট করে দিতে পারি। যেমন কিবোর্ড থেকে অফসেটের সংক্ষিপ্ত কমান্ড ও ইন্টার। দেন আমরা এটাকে দিলাম হচ্ছে 2 ফিট। 2 ফিট ইন্টার। দেখেন, এখন যেহেতু এখান থেকে এই অংশটুকু ল্যান্ড এরিয়া হচ্ছে 4 ফিট, সেজন্য আমরা মাঝখানে একটা লাইন অঙ্কন করলাম। এখন আমরা এর প্রস্থটা দিব হচ্ছে লাইক এটাকে আমরা বর্ধিত করলাম। বর্ধিত করার জন্য কি করতে পারি? কিবোর্ড থেকে EX ডবল এন্টার দেওয়ার পরে এই লাইনকে আমরা এখন বর্ধিত করলাম। ঠিক আছে? এখন পুনরায় আমরা অনুরূপভাবে এখানে আমরা একটা সানলাইট দিব। সেটা কিভাবে দিব? কিবোর্ড থেকে ও ইন্টার অফসেট দেন 2 ফিট ইন্টার। এখান থেকে আমরা মিড পয়েন্টে একটা লাইন সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমরা কিবোর্ড থেকে EX ডবল ইন্টার দিয়ে বর্ধিত করে দিব। আমরা জানি একটা লাইনকে বর্ধিত করার জন্য এক্সটেন্ড করতে হয়। এক্সটেন্ডের সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে EX। ওকে? আচ্ছা, এটা একটা রুম এবং এই রুমেরও আমরা প্রয়োজন মতো আমরা কি করে দিব? রুমের আমরা হচ্ছে জানলার জন্য মিড পয়েন্ট সিলেক্ট করব। ওকে? এবং এখানে একটা আমরা জানলা দিব। তাহলে এখানে হচ্ছে এখান থেকে এই। ঠিক আছে? তো মূলত এটা হচ্ছে একটা মাস্টার টয়লেট। তাহলে এখানে একটা আমরা জানলা দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের মূলত হচ্ছে জানলার যে স্থান সেটা প্রায় নির্ধারণ করা অলমোস্ট কমপ্লিট। এখন এখান থেকে আমরা এখানে এটা দিলাম জানলা। আচ্ছা, তাহলে দেখেন আমরা মূলত এই ফ্লোর প্ল্যানে কতগুলো জানলা এবং কোন জায়গাতে জানলাগুলো হবে সেই স্থানগুলো আমরা মোটামুটি নির্ধারণ করেছি। এখন বিভিন্ন জানলার সাইজ বিভিন্ন রকম হয়। যেমন রুমের জন্য জানলার সাইজ থাকে একরকম, টয়লেটের জন্য একরকম, তারপরে হচ্ছে আপনি কিচেনের জন্য একরকম, স্টেয়ারের জন্য একরকম। সো ইট ক্যানস ভ্যারি। আমাদের প্রয়োজন মতো আমরা জানলার প্রস্থটা করে নিব। এখন রুমের জানলার প্রস্থ মোটামুটি একটু বড় রাখা হয়, কারণ আমাদের দেশে থাই গ্লাস ইউজ থাই গ্লাসটা মোটামুটি 5 ফিটের থাই গ্লাসটাই বেশি হচ্ছে আমাদের জানলার জন্য ইউজ হয়। সেজন্য আমরা রুমের যে মেন যে রুম সেই রুমগুলো জানলার প্রস্থ আমরা রাখবো হচ্ছে 5 ফিট। তাহলে যেহেতু এটা হচ্ছে মিড পয়েন্ট জানলার, তাহলে আমরা এই মিড পয়েন্টের লেফট সাইডে 2.5 ফিট এবং রাইট সাইডে 2.5 ফিট দিলে জানলার মোট ইয়েটা হবে হচ্ছে 5 ফিট। ওকে? সো আমরা এখন কিবোর্ড থেকে অফসেট ও ইন্টার 2 ফিট 6 ইন্টার। এখন আমরা এখান থেকে আমরা এটাকে এদিকে 2.5 ফিট এদিকে 2.5 ফিট দিলাম। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এটা একটা হচ্ছে রুম, তাহলে এই রুমের জানলাটার আকার হবে সেম। অনুরূপভাবে এটাও সেম, এইটাও সেম।
আচ্ছা, যেহেতু এটা ডাইনিং রুম হবে এবং ডাইনিং রুমের জানলাটা আমরা চাচ্ছি 5 ফিট করে রাখতে, তাহলে এটাও সেম করলাম। আচ্ছা, এখন আমরা চাইলে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানলা কিচেনের জানলা আমরা একটু কমায় দিতে পারি। আমরা ইচ্ছা করলে এটাকে 3 ফিট দিতে পারি বা ইচ্ছা করলে এটাকে 4 ফিট বা 5 ফিট দিতে পারি। আচ্ছা, আমরা এটা 5 ফিট না দিয়ে আমরা এটা 3 ফিট দিতে পারি, তবে আমি এটা 5 ফিটে দিব। আমি এটা 5 ফিট রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি 5 ফিট করে দিলাম। সো এইভাবে আপনারা আপনাদের বিল্ডিং এর যে ফ্লোর, সেই ফ্লোরের জানলাগুলোর মাপ দিবেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমার সকল অংশের জানলার যে মেজারমেন্ট সেগুলো নেওয়া শেষ, শুধু রুমের জন্য। এখন আমাদের কি লাগবে কোথায়? টয়লেটের জন্য। আমরা জানি টয়লেটের জানলা যে লেন্থটা হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি থাকে হচ্ছে 1.5 থেকে 2 ফিট। আমরা এখানে 2 ফিট করে নিলাম। সেজন্য ও ইন্টার 1 ফিট ইন্টার, সরি, ও ইন্টার 1 ফিট ইন্টার। এখন উভয় পাশে এর লেফট সাইডে এবং রাইট সাইডে আমরা 1 ফিট করে দিয়ে দিলাম। এটা একটা টয়লেট, সেজন্য এখানে আমরা দিলাম। ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের যেটা করতে হবে, এটা একটা টয়লেট, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে একটা বারান্দা, তাই না? তাহলে বারান্দা হচ্ছে আমরা এখানে আমরা অন্য একটা মেজারমেন্ট ইউজ করতেছি। আচ্ছা, এখন আসি হচ্ছে স্টেয়ারে। তাহলে স্টেয়ারে আমরা জানলার প্রস্থ দিব হচ্ছে 3 ফিট। তাহলে অফসেট ও ইন্টার 1 ফিট 6 ইন্টার, তাহলে আমাদের 3 ফিট হয়ে যাবে। 1 ফিট 6 দিলে আমাদের 3 ফিটটা হয়ে যাচ্ছে। দেন আমরা ভাবলাম যে এখানে আমরা দিব হচ্ছে সেম এটা দিলাম। ক্লিয়ার? সো এই মূলত ও ইন্টার 1 ফিট 6। সো আশা করা যায় যে আপনারা এখন এগুলো পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের এটা বাকি আছে না, অলমোস্ট আমাদের ডান সবকিছু আমাদের। এখন দেখেন আমাদের জানলার কোথায় আমাদের জানলা বসবে সেই ফিচারটা আমাদের এতক্ষণ অঙ্কন করা শেষ। আশা করা যায় আপনারা সুন্দরভাবে যে কোনো পরিমাণ ল্যান্ডে কোথায় জানলা বসবে এবং জানলার মিড পয়েন্ট সিলেক্ট করে আপনারা জানলার অংশগুলো আপনারা নির্ণয় করতে পারবেন। সো এখন আমরা যেটা করব, এই অংশটাকে আমি ইরেজ করে দেব। ইরেজ করার জন্য আমি এটা কিবোর্ড থেকে ই আর ডবল এন্টার চেপে নিয়ে এটাকে ইরেজ করে দিচ্ছি। ওকে? সো আপনারা এইভাবে অপ্রয়োজনীয় অংশগুলোকে ইরেজ করে দিবেন, তাহলে এটা দেখতে ভালো হবে। সো এইভাবে আপনারা জানলার সকল অংশগুলো সিলেক্ট করার পরে এই অপ্রয়োজনীয় যে লাইনগুলো আছে এগুলোকে আমরা ট্রিম কমান্ডের সাহায্যে আমরা কি করবেন? ইরেজ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে ইরেজ করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? জানলা সিম্বল অঙ্কন করতে হবে। সো আমি প্রথমে সবগুলো আগে ইরেজ করে নিই, দেন আমি আপনাদের দেখাবো। ওকে, আচ্ছা, এখন দেখেন আমাদের প্রায় শেষ। এখানে এই অংশটুকু হয় নাই, তাহলে এটা এখন ইরেজ করে দিলাম। এখানে এই অংশটুকু আমরা এখন ইরেজ করে দিলাম। এখন দেখেন, এখন আমাদের অপ্রয়োজনীয় যে লাইনগুলো আছে এগুলো আর দরকার নেই। এগুলো আমরা সিলেক্ট করার পরে সকলগুলোকে একবারে সিলেক্ট করে নিয়ে আমরা এগুলো কি করব? ডিলিট করে দিব। ওকে? সো এইভাবে আপনারা প্রথমে জানলার মিড পয়েন্ট সিলেক্ট করে প্রয়োজন মতো অফসেট নেওয়ার পরে আপনারা কি করবেন? এগুলা এখন ডিলিট করে দিবেন। ঠিক আছে? এভাবে। সো আশা করা যায় আপনারা এইটুকু বাসায় প্র্যাকটিস করলে এটুকু পারবেন, তাই না? আচ্ছা, এটা অনেক সহজ একটা বিষয়। জাস্ট ডিলিট, সিলেক্ট করে ডিলিট। ওকে?
দেন এইটুকু অংশ আমরা এড করে দিই। এখন দেখেন, এখন মোটামুটি হচ্ছে আমরা একটা ফ্লোরে কোথায় কোথায় জানলা বসবে সে অংশটা আমাদের মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা বলতে পারি আমাদের জানলার সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16. Wow, 16th window in total in this floor plan. Okay, so no problem. এখন আমাদের যেটা করতে হবে, আমরা রুমের আলো বাতাস চলাচলের জন্য উইন্ডো তৈরি করলাম, কিন্তু রুমে ঢুকতে গেলে বা কিচেনে ঢুকতে গেলে বা একটা টয়লেটে ঢুকতে গেলে আমাদের কি লাগবে? প্রথমে একটা দরজা লাগবে। উইদাউট ডোরে আমরা তো কোনো কিছুতে প্রবেশ করতে পারবো না। সেজন্য প্রবেশের জন্য আমাদের প্রথমে কি করতে হবে? যাতায়াতের ব্যবস্থার জন্য একটা দরজা অঙ্কন করতে হবে। ওকে, সো দরজার মাপ হচ্ছে আমাদের এখন দিতে হবে। এখন যেহেতু আমরা এটা রুম ধরলাম এবং এই রুমের হচ্ছে আমরা এখান থেকে একটা দরজা দেব, সেটা কিভাবে দেব? পুনরায় আমরা লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করার পরে যেহেতু আমরা এই অংশটা থেকে আমরা দরজা দেব, তাহলে এই অংশটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে একটা লাইন টানলাম। ঠিক আছে, সেম থিং। দেন আমরা যেটা করব হচ্ছে এই অংশটুকু থেকে আমরা একটা লাইন টানলাম নিলাম, তাই না? তাহলে এখানে দরজা হবে একটা, তাহলে আমরা এখন এখান থেকে একটা টানতে পারি, তাই না? আমরা এখান থেকে একটা দরজা অঙ্কন করলাম, এখান থেকে আমরা একটা লাইন টানলাম। আচ্ছা, এখান থেকে একটা লাইন টানলাম আমরা, এখন এখান থেকে একটা লাইন টানা নিলাম। ক্লিয়ার? তো এইভাবে প্রয়োজন মতো আমরা লাইন টেনে নিতে হবে। আমরা এখানে লাইন টানি, কারণ এখানে আমাদের একটা দরজা প্রয়োজন। আচ্ছা, এই রুমে প্রবেশের জন্য আমরা কি লাগবে? দরজা লাগবে, সেটা আমরা এখানে করে নিতে পারি। এই লাইন থেকে আমরা একটা লাইন টানলাম। আচ্ছা, দেন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই টয়লেটে আসার জন্য আমাদের হচ্ছে একটা টানতে হবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এই রুমে প্রবেশ করার জন্য আমরা এই দিক থেকে একটা দরজা দিলাম। এই স্টেয়ারে প্রবেশের জন্য এখান থেকে একটা দরজা, দেন এই বেলকনিতে ইউজের জন্য এখান থেকে একটা দরজা, এই বেলকনি ইউজের জন্য এখান থেকে দরজা দিলাম। আচ্ছা, মোটামুটি এই হলো দরজা। এখন রুমের দরজা মোটামুটি 3 ফিট 4 অথবা 3 ফিট 6 ব্যবহার করা হয়। হ্যাঁ, তবে আমি আমার এই ফ্লোর প্ল্যানে আমরা যে রুম তৈরি করব সেই রুমের দরজা দিব হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। তাহলে মেন যে রুম, সেই রুমের দরজার যে প্রস্থটা হচ্ছে কত দিব আমরা? 3 ফিট 4 ফিট। আপনি এটাকে 3 ফিট 6 দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অফসেট ও ইন্টার 3 ফিট 4, যেহেতু এর একটা রুম, এটা 3 ফিট 4 ইঞ্চি দিলাম। আচ্ছা, এখন দেখেন এইটাও তো একটা রুম, তাই না? এটা একটা রুম না? হ্যাঁ, এটা একটা রুম। তাহলে এই রুমের আমরা দরজা হাইট কত দিব? তাহলে এই রুমের দরজা হাইট আমরা কত দিব? এটা দিব হচ্ছে, আমরা এখান থেকে লাইন টেনে নেই। এটা হচ্ছে ও ইন্টার 3 ফিট 4 ইন্টার। ঠিক আছে, এটা হচ্ছে মেন দরজা, এটা 3 ফিট 4 দিয়ে দিলাম। দেন আমাদের হচ্ছে এখান থেকে 3 ফিট 4 দেব স্টারের জন্য, এই রুমের জন্য 3 ফিট 4। ওকে, সো আমাদের রুমের প্রবেশের দরজার প্রস্থটা আমরা নির্ধারণ করেছি। এখন নির্ধারণ করব হচ্ছে টয়লেটের। তাহলে টয়লেট এবং যে উইন্ডো, টয়লেট এবং হচ্ছে বেলকনির জন্য দরজার প্রস্থ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে ও ইন্টার 2 ফিট 6 ইন্টার। এখন কি করব আমরা? দেখেন, এটা হচ্ছে টয়লেটের, সেজন্য টয়লেট এটা দেব আমরা 2 ফিট 6, এটাও 2 ফিট 6। ওকে, এটা টয়লেট, সেজন্য এটা দেব কত? দরজা হাইট প্রস্থ 2 ফিট 6। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে বেলকনি। বেলকনিতে প্রবেশের দরজার পথ কত দিয়েছিলাম? বলেছিলাম 2 ফিট 6। আচ্ছা, এটা বেলকনি এবং এখানে প্রবেশ পথ দিব হচ্ছে 2 ফিট 6। আচ্ছা, আর কোনো বিষয়গুলো আছে এখানে? না, আর কোনো বিষয় এখানে নাই। এবং এখানে আমরা একটা দরজা দিব, এটা দিব হচ্ছে আমরা এই জায়গা থেকে দিলাম।
সাপোজ এখানে দিলাম ও ইন্টার এটা 3 ফিট 4 দিলাম। এখান থেকে আমাদের একটা দরজা প্রয়োজন, তাহলে ও ইন্টার 2 ফিট 6। ক্লিয়ার? এখন ট্রিম কমান্ড, এখন আমরা এগুলোকে আমরা এখন ট্রিম করে দিব প্রয়োজনীয় অংশগুলোকে। দেখেন কিভাবে ট্রিম করি, এখান থেকে কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার ক্লিক, ওকে, দেন এটা ক্লিক ইরেজ। আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা কি করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। সো এইভাবে আপনারাও অপ্রয়োজনীয় অংশগুলোকে প্রথমে মেজারমেন্ট নেওয়ার পরে তারপরে কি করবেন, ইরেজ করে দিবেন, এভাবে ইরেজ। ওকে, আচ্ছা এটা মাপটা দিয়ে নেই, ও এন্টার 2 ফিট 6 এন্টার, টি আর ডবল এন্টার। ওকে, সো দেখেন আমাদের দরজার হচ্ছে জায়গাগুলো আমাদের অঙ্কন করা শেষ। এখন এগুলোকে আমরা ইরেজ করে দিব। এই যে লাইনগুলা, এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমরা ইরেজ করে দিলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট। ওকে, এইভাবে আপনারা সুন্দরভাবে সতর্কতার সহিত কিবোর্ড থেকে অপ্রয়োজনীয় অংশগুলা সিলেক্ট করার পরে ডিলিট করে দিবেন, কারণ এগুলা রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে ধীরে ধীরে, আমি কিন্তু আপনাদের অনেক স্লোলি দেখাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আপনারাও এগুলা বাসাতে দেখে দেখে প্র্যাকটিস করে কাজ শিখেন। সেজন্য আমি আপনাদের অনেক স্লোলি ধীরে ধীরে বোঝাচ্ছি, যাতে করে আপনারাও খুব সহজে যে কোনো বিল্ডিং এর ফ্লোর প্ল্যান তৈরি করে এবং কোথায় দরজা জানালা ইউজ করতে হবে সেগুলো আপনারা সুন্দরভাবে করতে পারেন। আচ্ছা দেখেন আমাদের অলমোস্ট প্রায় সকল অপ্রয়োজনীয় লাইনগুলা ইরেজ করা শেষ। হ্যাঁ, আমাদের অলমোস্ট প্রায় শেষ। জি, আমাদের দেখেন এখন আমি এখানে কি করলাম, প্রথমে আমি দরজার সিম্বলটা অঙ্কন করলাম, দরজার জন্য আমি জায়গাটা ছেড়ে দিলাম, প্লাস জানলার জন্য আমি জায়গাটা ছেড়ে দিলাম। ওকে, এখন আমার যে কাজটি করতে হবে, এখন জানলা এবং দরজার সিম্বল অঙ্কন করতে হবে। এটা আমরা কিভাবে করব? আচ্ছা, এইটা করার জন্য আমাদের খুব সিম্পলি এটা এখান থেকে আমরা হচ্ছে কিবোর্ড থেকে অথবা আমরা টুলস বার থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার কমান্ডকে অ্যাক্টিভ করার পরে আমরা হচ্ছে কাজ করব। এখন আমাদের জানলার প্রস্থ আমরা দিচ্ছি কয়টা, 3টা, একটা দিচ্ছি 5 ফিট, একটা দিচ্ছি 3 ফিট, একটা দিচ্ছি 2 ফিট। তাহলে প্রথমে 5 ফিটটা করি। তাহলে জানলা হচ্ছে প্রস্থ দিচ্ছি আমরা হচ্ছে 5 ফিট, তাহলে প্রথমে আমরা হচ্ছে 5 ফিট দিলাম, প্রস্থ দেওয়ার পরে কমা, জানলার হচ্ছে হচ্ছে 5 ইঞ্চি, সেজন্য 5 এন্টার। তাহলে দেখেন এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল অঙ্কন করলাম। এখন এই রেক্ট্যাঙ্গলটা হচ্ছে দেখেন এক জায়গাতে ক্লিক করলাম, টোটাল অংশটা সিলেক্ট হয়েছে। আমি চাচ্ছি যে আমি যখন একটা লাইনের উপর ক্লিক দিব শুধু সেই লাইনটাই যেন সিলেক্ট হয়, অন্য লাইন যেন সিলেক্ট না হয়। কিন্তু এটা ব্লক আকারে থাকার কারণে এক লাইনকে ক্লিক করলে সকল লাইনগুলাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি এইরকম আমার হচ্ছে প্রয়োজন নাই। আমি চাচ্ছি যে কিভাবে এটাকে ভেঙে একটা লাইনে ক্লিক করলে যেন একটা লাইনে সিলেক্ট হয়। সেটা করার জন্য আপনি যেটা করবেন, প্রথমে সেই অবজেক্ট সিলেক্ট করার পরে আপনারা এই টুলস বার থেকে এক্সপ্লোড নামে এই টুলসকে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে শুধু এক্স এন্টার দিতে পারেন। তাহলে দেখেন এটা এখন ব্লককৃত একটা অবজেক্ট থেকে একটা সাধারণ লাইনকৃত অবজেক্ট হয়ে গেছে। এখন তারপর যেটা করবেন, পুনরায় লাইন কমান্ডকে আপনারা অ্যাক্টিভ করে এর মিডল পয়েন্ট থেকে আপনারা একটা লাইন টানবেন। ওকে, দেন এই পাশ থেকে একটা লাইন টানবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যেহেতু বেশিরভাগ ফ্ল্যাট বাসাতে থাই গ্লাস ইউজ করা হয়, সেজন্য আমি মূলত আপনাদের এখানে
থাই গ্লাসের যে উইন্ডো ফ্রেমটা সেটাই আপনাদের অঙ্কন করে দেখাচ্ছি। ওকে, আমি আমার অন্য যে টিউটোরিয়ালগুলো তৈরি করব সেগুলোতে আমি আপনাদের অন্যভাবে অন্য আঙ্গিকে আমি আপনাদের উইন্ডোর যে আরো যে স্টাইল আছে সেগুলো আপনাকে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এইটুকু করার পরে যেটা করবে সেটা হচ্ছে ও অফসেট করবেন ও ইন্টার 1 ইঞ্চ ইন্টার, দেন এই লাইন থেকে এদিকে এবং উপর নিচে এক ইঞ্চি করে অফসেট করে দিবেন এবং এই লাইন থেকে ডানে বামে 1 ইঞ্চি করে অফসেট করে দিবেন। ঠিক আছে? করার পরে কিবোর্ড থেকে টি আর ডবল ইন্টার প্রেস করে আপনারা এই অংশটাকে ইরেজ করবেন এবং এই অংশটাকে ইরেজ করবেন। করার পরে এই অংশটা এবং এই অংশটা ইরেজ করে দিবেন। করার দেন আপনারা এই অংশটুকু এবং এই অংশটুকু ইরেজ। ঠিক আছে? এটা আপনাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। তাহলে দেখেন এটা হচ্ছে মূলত একটা জানলার হচ্ছে ফ্রেম। ঠিক আছে? এখন এটা হচ্ছে 5 ফিটের। এখন আমাদের তো আরো প্রয়োজন, তাই না? এটাকে কপি করলাম, জাস্ট কপি। এই একটা কপি। তাহলে আমাদের আর কয়টা দরকার? 3 ফিটের একটা দরকার। তার পুনরায় লাইন কমান্ড নিলাম, নিয়ে দেখেন এখানে মিডল পয়েন্ট আছে না? এই মিডল পয়েন্ট থেকে সিলেক্ট 3 ফিট দরকার আমাদের। তাহলে কিবোর্ড থেকে ও ইন্টার 1 ফিট 6, কারণ 1 ফিট 6 কে আমরা যদি উভয় পক্ষে অফসেট করে দেই তাহলে এটা 3 ফিট হয়ে যাবে। এখন টি আর ডবল এন্টার, এই অপরজনকে ডিলিট। এর মধ্যে এটা ডিলিট। ওকে, আশা করা যায় আপনারা খুব সহজে পারবেন। আর একটা অঙ্কন করতে পারলে আরেকটা যে কোনো মাপের অঙ্কন করা কোনো ব্যাপার না। সেজন্য আবার পুনরায় আপনি আপনার প্রয়োজন 2 ফিট এখন। তাহলে মিড পয়েন্ট সিলেক্ট করে উভয় পক্ষে 1 ফিট করে অফসেট 1 ফিট ইন্টার। এটা হচ্ছে টর্নেডোর জন্য টি আর ডবল এন্টার। সিলেক্ট করার পরে ডিলিট। ওকে, এখন দেখেন আমরা আমাদের প্রয়োজনীয় 3টা মেজারমেন্টের জানলা অঙ্কন করে নিয়েছি। এখন এগুলোকে একটু মুভ করে কাছে নিয়ে গেলাম। ঠিক আছে? এটা হচ্ছে 5 ফিট। মেন যে রুম সেই রুমের জন্য এটা 3 ফিট, এটা হচ্ছে 2 ফিট। এখন প্রত্যেকটা এখন দেখেন আমরা চাইলে এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। সেটা কিভাবে চেঞ্জ করব? এরকম সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এরকম এখানে কালার প্যানেল আছে, এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতো কালার, যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন এগুলোকে আমরা ব্লক করব। ব্লক কিভাবে করব? বি লিখে সিলেক্ট করার পরে ব্লক, আমরা এগুলোকে ব্লক করতে হবে। সেজন্য সিলেক্ট কিবোর্ড থেকে বি ফর ব্লক ইন্টার। তারপর এই নেমের অংশে আপনারা যে কোনো একটা নাম দিবেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাম দিতে পারেন কিবোর্ড থেকে দিয়ে ওকে। এটা ব্লক হয়ে গেছে। পুনরায় বি ফর ইন্টার, পুনরায় সিলেক্ট বি ফর ইন্টার, যে কোনো নাম দিবেন ওকে। তাহলে এই 3টা উইন্ডো এখন ব্লক হয়ে গেছে। এখন এগুলোকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিভাবে আমরা দরজার সিম্বল অঙ্কন করতে পারি। ইতিমধ্যে আমরা জানলার সিম্বল অঙ্কন করা শেষ। এখন আমরা দরজার সিম্বল অঙ্কন করব। সেটা কিভাবে আমরা একটা দরজার সিম্বল অঙ্কন করতে পারি সেটা আমরা এখন শিখব। আচ্ছা, সেটা করা অনেক সহজ। সেটা করার জন্য আপনাকে প্রথমে লাইন কমান্ডকে অ্যাক্টিভ করে নিতে হবে। দেন আপনাকে জানতে হবে যে আপনি কত ফিট আপনার চওড়া আপনার হচ্ছে দরজা ইউজ করবেন। তো আমি প্রথমে বলছি যে একটা রুমের দরজার চওড়া মূলত 3 ফিট 4 অথবা 3 ফিট 6 ইঞ্চি হয়। যেহেতু আমি আমার এই ফ্লোরে দরজার প্রস্থ হচ্ছে 3 ফিট 4 ইউজ করেছি, সেজন্য আমি বলে দেব 3 ফিট 4 এন্টার। তাহলে এটা হচ্ছে মেন দরজার প্রস্থ হয়ে নিলাম। এখন এছাড়াও আমরা কি করেছি, টয়লেট এবং বেলকনিতে যাওয়ার যে দরজা সেই দরজাগুলোর প্রস্থ একটু তুলনামূলক কম থাকে এবং সেই দরজার প্রস্থ হচ্ছে আমরা নির্ধারণ করেছি 2 ফিট 6 ইঞ্চি। সেজন্য পুনরায় লাইন কমান্ডকে অ্যাক্টিভ করে আমরা কি দিতে পারি 2 ফিট 6
এন্টার। ওকে, এখন আমরা অফসেট করে দেব ও এন্টার 5 এন্টার। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা টুলস বার থেকে দেখেন, এখানে দেখেন পলিলাইন অথবা কম্পিউটারের কিবোর্ড থেকে আমরা পিএল লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে আপনারা পলিলাইনকে অ্যাক্টিভ করার পরে আপনারা এই অংশে আসার পরে নিচে আসবেন। নিচের এই অংশটুকুর মাপ দিবেন হচ্ছে 5 ইঞ্চি, মানে শুধু 5 লিখে এন্টার। দেন এইটুকুর অংশের মাপ দিবেন হচ্ছে এই যে এই লাইনটার মাপ দিবেন হচ্ছে 2 ইঞ্চার। উপরে হচ্ছে 3.5 ইঞ্চার, এদিকে হচ্ছে 1.5 ইঞ্চার, দেন উপরে 1.5 ইঞ্চার, দেন 1.5 ইঞ্চার। ওকে, তো এটা হচ্ছে একটা হচ্ছে রুমের হচ্ছে যে দরজা থাকে সে দরজার চৌকাঠ। এখন আমরা যদি একটা অংশ তৈরি করতে পারি তাহলে আমরা অন্যান্য অংশগুলো খুব সহজে তৈরি করতে পারবো। এবং আরেকটা বিষয়, দরজার যে চৌকাঠের যে মেজারমেন্ট সেটা কিন্তু নির্দিষ্ট না, আপনি চাইলে এটা অন্য কোনো মেজারমেন্ট দিয়েও তৈরি করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ওকে, এখন এটা আমি সিলেক্ট করে খুব সহজেই বানাতে পারবো। সেটা কিভাবে? সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে মিরর করব, এম আই মিরর এন্টার, দেন এর মিড পয়েন্ট আমি এটা সিলেক্ট করে ক্লিক। এখন দেখেন এখানে লেখা হচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট, মানে আমি কি এই যে সোর্স যেটা সেই অবজেক্টকে ইরেজ করব না এটাকে রাখবো এবং রাখার পরে আরেকটা কপি করব। যদি আমি ইএস এ ক্লিক করি তাহলে এটা ইরেজ হয়ে যাবে, মানে মুছে যাবে, আর থাকবে না, শুধু এটা থাকবে। আমি চাচ্ছি যে দুইটা আমার লাগবে, সেজন্য আমি নো দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি, এই অংশে ধরলাম, ধরে আমি এখানে গেলাম, কারণ আমি এখানের জন্য আর অঙ্কন করব না। ঠিক আছে? আচ্ছা, আর এই অংশটার জন্য আবার সিলেক্ট করে কপি। ওকে, সো দেখেন আমরা একটা চৌকাঠ তৈরি করে ফেলে দিলাম। আচ্ছা, এখন এই অংশটাকে একটু সিলেক্ট করার পরে আমি এগুলোকে মুভ করলাম, কারণ মুভ করে আমি একটু দূরে নিয়ে আসলাম। এখন কি কাজ করতে পারবো? এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার কমান্ডকে অ্যাক্টিভ করবেন, করার পরে আপনারা এই চৌকাঠের এই মাথার থেকে আপনারা এই অংশটুকুতে একটা রেক্টাঙ্গুলার তৈরি করবেন। ক্লিয়ার? অনুরূপভাবে আপনারা রেক্টাঙ্গুলার কমান্ড দিয়ে এবার এই অংশ থেকে এই অংশতে একটা রেক্টাঙ্গল তৈরি করবেন। এখন আপনারা কি করবেন? এই রেক্টাঙ্গলকে সিলেক্ট করবেন, করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন লেখা আছে রোটেট, রোটেটে ক্লিক করবেন, করার পরে দেখেন এই অংশটুকু ধরবেন, ধরে আপনারা এর চাপে এটাকে সোজা করে নেবেন, নেওয়ার পরে এটাকে আপনারা এভাবে করবেন। এটা সিলেক্ট করে কিবোর্ডের মাউসের রাইট বাটনে ক্লিক করে রোটেট, দেন এই অংশটুকুকে সিলেক্ট, ধরার পরে আমরা এটাকে উপরে করে রেখে দিলাম। ক্লিয়ার? এখন যেটা করতে হবে আমাদের কিবোর্ড থেকে সার্কেল নিতে হবে। সেজন্য আমরা টুলস বার থেকে সার্কেল নিতে পারি অথবা কিবোর্ড থেকে সি লেখার পরে এন্টার দিতে পারি। দেওয়ার পর দেখেন এই অংশটুকুকে সিলেক্ট, তারপরে এই অংশটুকুকে সিলেক্ট, একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন যেটা করতে হবে আমাদের ট্রিম করে দিতে হবে। ট্রিম করার জন্য টি আর ডবল এন্টার, দেখেন ট্রিম, এখানে যাই এই অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এই অংশটা এখানে আমাকে একটা অংশ আমরা ইরেজ করে দিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে মূলত হচ্ছে একটা হচ্ছে দরজার হচ্ছে সিম্বল অঙ্কন করা আমাদের শেষ। এরপরে আমরা এখন এটা অঙ্কন করব কিভাবে? অনুরূপভাবে কিবোর্ড থেকে সি লিখে এন্টার, দেন এই অংশ থেকে একটা বৃত্ত অঙ্কন করলাম এই পর্যন্ত, দেন কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার লিখে আমি এটাকে ইরেজ করে দেব। ওকে, ওকে, এখন আমরা যদি চাই যে আমরা এরকম ডিজাইনের সিম্বল ইউজ করব ফ্লোর প্ল্যানে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা হচ্ছে সিম্বল, এটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়। আপনি দেখবেন বিভিন্ন প্ল্যান ড্রয়িং দেখবেন যে বেশিরভাগ ড্রয়িং সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই এরকম সিম্বল ইউজ করে, কিন্তু আমরা চাচ্ছি যে আরো দু একটা সিম্বল অঙ্কন করা। ওকে, সেটা কি আমি করবো?
এটা করা অত্যন্ত সহজ। প্রথমে এই দুটোকে সিলেক্ট, দেন কপি। ঠিক আছে? আচ্ছা, এখন কি করবেন দেখেন। এখন আপনারা চাইলে এই যে রেক্ট্যাঙ্গেলকে সেট করবেন, করার ফলে কি মাউসের রাইট বাটনে ক্লিক করে রোটেট, দেন এই অংশটুকু সিলেক্ট, সরি, রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, রোটেট, তারপরে এই অংশটুকু, দেন এখন আপনাকে এটাকে কিবোর্ড থেকে এ4 চাপে এটাকে আপনারা সহজে মুভ করবেন, করে কত দিবেন 45 ডিগ্রি, 45 লিখে এন্টার। এরপর কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার, এইটুকু। ইয়েস। অনুরূপভাবে আমরা এটাও করতে পারি, সিলেক্ট, মাউস পয়েন্ট থেকে রোটেট, এটা আপনারা কত দিবেন, এদিকে নিয়ে আসবেন, কত দিবেন 45, 45 এন্টার, কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার। আশা করা যায় আপনারা এই দুটা পদ্ধতির মাধ্যমে খুব সহজে কি করতে পারবেন, সিম্বল অঙ্কন করতে পারবেন দরজার। তাহলে দেখেন আমরা এখানে শিখলাম একটা নিয়ম, এখানে শিখলাম একটা নিয়ম। এখন আমরা চাইলে অন্য ভাবেও এটা করতে পারি। সেটা কিভাবে করব, সেটার জন্য লাইক সিলেক্ট, কপি করলাম, এই অংশ ডিলিট, এই অংশের প্রয়োজন নাই। এখন পর্যন্ত আমরা যে সিম্বল অঙ্কন করলাম দরজার জন্য সেটা হচ্ছে এক পাল্লার ক্ষেত্রে, তো আমরা মাঝে মাঝে দেখব যে আমাদের বাসা বাড়িতে এক পাল্লার দরজা ছাড়াও দুই পাল্লার দরজা ব্যবহৃত হয়। সেই দুই পাল্লার দরজা আমরা কিভাবে অঙ্কন করবো সেটা এখন আমরা শিখব। সেটা কিভাবে করবো, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার নিব, এরপরে এই অংশ থেকে এই অংশ সিলেক্ট, ওকে। এখন এর মিড পয়েন্ট আমাদের সিলেক্ট করতে হবে, সেটা লাইন দিয়ে লাইন কমান্ডের মাধ্যমে আমরা এর মিড পয়েন্ট সেট করলাম, ওকে। এখন পুনরায় রেক্ট্যাঙ্গুলার থেকে আমরা আরেকটা এর উপরে আরেকটা রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করতে হবে, এখান থেকে পর্যন্ত। আমরা দেখেন আমাদের অর্ধেক রেক্ট্যাঙ্গুলার অঙ্কন শেষ, এখন বাকি রেক্ট্যাঙ্গুলারটাকে ডিলিট করে দিলাম। দেখছেন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেষ, পুনরায় রেক্ট্যাঙ্গুলার কমান্ডকে নিয়ে এই অংশ থেকে মিড পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গুলার শেষ। ক্লিয়ার? এখন আমাদের এই অংশটাকে সিলেক্ট করে মাউস পয়েন্টে রাইটে ক্লিক করে রোটেট, দেন এই অংশ থেকে আমরা এটাকে উপর করে দেব, কিবোর্ড থেকে এই পেজ হিসাবে উপর। ক্লিয়ার? ক্লিক, রোটেট, এটাকে আমরা এখন উপর করে দিলাম। এখন অনুরূপভাবে কিবোর্ড থেকে সার্কেল সি এন্টার, এই অংশ থেকে একটা সার্কেল অঙ্কন করলাম, পুনরায় সি এন্টার, এই অংশ থেকে একটা সার্কেল অঙ্কন করলাম। এখন ট্রিম করব, টি আর ডবল এন্টার। ক্লিয়ার? আশা করা যায় আপনারা এখন এক পল্লা এবং দুই পল্লা দরজার সিম্বল অঙ্কন করতে পারবেন। দেখেন এটা কিন্তু দুই পল্লা, তাই না? খুব সহজে আমরা দেখে বুঝতে পারতেছি যে এই দরজা হচ্ছে দুই পল্লা দরজা এবং এগুলো হচ্ছে এক পল্লা দরজা। আচ্ছা, আমরা চাইলে এটাকে অন্যভাবে তৈরি করতে পারি, আর একটু অন্যভাবে, সেটা হচ্ছে কি রোটেট করে দেব। কোনটা? কপি, কি করতে পারি, সিলেক্ট, রাইট বাটন থেকে রোটেট, দেন এই অংশটা ক্লিক, দেন কত দিব 45। ক্লিয়ার? এখন এই অংশটাকে আমরা যদি এদিকে নিয়ে আসতে চাই তাহলে কত অ্যাঙ্গেল দিতে হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 90, এখান থেকে পর্যন্ত 90, 180, এখান থেকে পর্যন্ত 90, 270, এখান থেকে 45, 315। সিলেক্ট, রোটেট, এই অংশ ক্লিক করতে হবে 315, ক্লিক, দেন টি আর ডবল এন্টার। এখন দেখেন আমরা খুব সহজে এখন আমরা বিভিন্ন পদ্ধতিতে একটা দরজার সিম্বল আমরা অঙ্কন করতে পারবো না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখন এই দরজা এবং জানলাগুলো এখন আমাদের সুন্দরভাবে যথাস্থানে আমাদের বসাইতে হবে। ঠিক আছে? সেটা এখন আমরা কিভাবে করব? আসলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে ক্লাসটা লেন্দি না করতে, কারণ বেশিরভাগ মানুষই অনেক লেন্দি ক্লাস পছন্দ করে না। সেজন্য ক্লাসগুলা একটু মনে হয় 40 মিনিট 50 মিনিটের মধ্যে রাখাটাই বেটার। সো আমি
আজকের ক্লাসটা এই পর্যন্তই করলাম এবং পরবর্তী ক্লাসটা হচ্ছে আমি কিভাবে এই দরজা এবং জানালাগুলোকে আমি বসাবো সেগুলো করতে পারি। অথবা আপনারা চাইলে আমি এই ক্লাসে আমি এগুলো শেষ করতে পারি। সমস্যা নাই। আমার মনে হচ্ছে যে দরজা জানালাগুলো এই ক্লাসে শেষ করে দেওয়াটা বেটার হবে। সেজন্য আমি এটা শেষ করে দেই। আচ্ছা। তারপরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এগুলাকে প্রত্যেকটাকে আমাদের কি করতে হবে? ব্লক করে নিতে হবে এবং আমরা চাইলে এগুলোর কালার পরিবর্তন করতে পারি। সিলেক্ট করার পরে আমরা এগুলোর কালার চেঞ্জ করব। এতে আমরা একটা কালার চেঞ্জ করি। সাপোজ কোন কালার দিব? লাইক আমরা এই কালার দিব। সিলেক্ট। ওকে। এখন প্রত্যেকটাকে আমরা কি করব? এক্সট্রা করে ব্লক করব। সিলেক্ট বি লিখে নাম দিয়ে ব্লক। প্রত্যেকটাকে সিলেক্ট বি ফর ব্লক। ওকে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা সিম্বল অঙ্কন করার পরে এগুলোকে ব্লক করে নেবেন। ব্লক করলে কি হবে যে আপনি এর একটা অংশকে সিলেক্ট করলে সম্পূর্ণ অংশটা সিলেক্ট হয়ে যাবে। সেজন্য ব্লক করে আমরা দরজা জানালার কাজ করব। তাহলে আমাদের এটা কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, সম্পূর্ণ আমাদের ব্লক করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে আমরা কিভাবে এই দরজা এবং জানালাগুলোকে সুন্দরভাবে স্থাপন করতে পারবো আমাদের ফ্লোর প্ল্যানে। সো সেজন্য আমরা কি করব? প্রথমে জানালাগুলো বসিয়ে নেই। জানালা সিলেক্ট করে কপি করব। আচ্ছা, এগুলোকে নিয়ে আসি। তাহলে এখানে আমাদের একটা জানলা ওখানে বসে দেই। আমাদের এখানে একটা জানলা, দেন এখানে একটা লাগবে, এটা আমি এখানে রেখে দেই, এখানে একটা নাকি এই তো জানলা। আচ্ছা, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। শেষ। এখন এই অংশটার জানলা আমরা কি বসাবো? সেটা বসানোর জন্য আমাদের এটাকে সিলেক্ট কিবোর্ড থেকে রাইট বাটনে রোটেট, দেন এটাকে একটু উলম্ব করে দিতে হবে। আবার এটাকে আমরা বসাই মুভ। ওকে। সো বন্ধুরা আমরা এটাকে একটু মুভ রোটেট করে নিলাম, দেন সিলেক্ট মুভ। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা অনুরূপভাবে রোটেট, সিলেক্ট মুভ, এটা অনুরূপভাবে সিলেক্ট রোটেট মুভ। ওকে। আমরা অলমোস্ট 5 ফিট প্রস্থের যে জানলাগুলা সেগুলোকে স্থাপন করলাম। এখন আমাদের যে 2 ফিটের যে 3 ফিটের জানলাগুলো আছে সেগুলোকে স্থাপন করব। সেগুলো করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম 2 ফিটের, কপি, দেন এখানে একটা, তাই না? আর কোথায়? এখানে একটা, এখানে রেখে দিলাম। এটাকে আমরা কি করব? পুনরায় সিলেক্ট রোটেট, একটু উলম্ব করলাম, দেন সিলেক্ট মুভ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? আমাদের 3 ফিটের যে জানলা সেটা আমরা এখন বসাই নাই। এটাকে সিলেক্ট, কপি, আমরা এখন নিয়ে আসি একটা জায়গাতে রেখে দিই। এখানে একটা রাখলাম, এখানে একটা লাগবে, এখানে একটা, এখানে একটা, এই বসাই দিই এখন এটা, না? মুভ করে, ওকে, এখান থেকে সিলেক্ট দেন মুভ। এটা একটা মুভ, এটা সিলেক্ট করার পর রোটেট করে রিপিট চাপে স্টেট, দেন সিলেক্ট মুভ। ক্লিয়ার? এখন আমাদের জানলা বসানোর কাজ শেষ। এখন কি করতে হবে? এখন আমাদের দরজা বসাইতে হবে। দরজা বসানো একটু ডিফিকাল্ট, বাট আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে
খুব সহজেই একটা রুমের দরজা আপনারা বসাতে পারবেন। সেজন্য আপনাদের প্রথমে ডিসাইড করতে হবে যে আপনারা কোন সিম্বলের দরজা ইউজ করবেন। আমি সচরাচর ইউজ করি হচ্ছে এই সিম্বলের দরজাটা। এটাকে কপি, দেন আপনি এখানে একটা রাখেন, এখানে একটা রাখেন, এখানে একটা রাখেন, আপাতত রেখে দেন। কখন আমাদের লাগবে আমরা ইউজ করবো, এখানে রেখে দিলাম। 3 ফিট 4 এর। আচ্ছা, আরেকটা কি ইউজ করব? 2 ফিটের কপি, 2 ফিট 6। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে লাগবে 2টা, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে। ওকে, এখন আমরা এগুলো বসাই। এখান থেকে আমরা শুরু করি, স্টার্ট করতে পারি। সিলেক্ট। তাহলে দেখেন, যেহেতু সবসময় দরজার হচ্ছে যে অংশটা সবসময় ওপেন আপ হবে, সেই অংশটা হচ্ছে এই দিকে থাকে, সরে থাকে, এবং যে অংশটা স্থির থাকে সেটা মূলত হচ্ছে দেওয়ালের সাইডে থাকে। যেহেতু এই অংশটা স্থির থাকবে এবং এই অংশটা ওপেন হবে, ওপেন এবং ডাউন, ওপেন ওপেন ক্লোজ হবে, সেজন্য এই এই অংশটাকে আমরা হচ্ছে দেওয়ালের এই অংশে দেব। সেজন্য কি করব? সিলেক্ট, এটাকে ঘুরে নিব, রাইট বাটনে ক্লিক, রোটেট। দেখেন আমরা এটাকে যদি এপে চাপি তাহলে কি হচ্ছে, এটা এরকম হচ্ছে। আচ্ছা, এরকম থাকবে, এরকম হয়েছে না? এখন এটাকে আমরা সিলেক্ট করলাম, করে মিরর করলাম। ইয়েস। এখন দেখেন আমরা খুব সহজে এটাকে এখন আমরা যদি মুভ করে দেই, সরি এটা আসলে একটু মিস্টেক হয়েছে। কপি, দেন আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেটা আমরা নিয়ে গেলাম। এখানে একটা রাখবো, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। ওকে, এখন দেখেন সিলেক্ট, রাইট বাটনে ক্লিক করে রোটেট। ওকে, রোটেট, মিরর, ইয়েস। এখন সিলেক্ট, মুভ, ওকে, এটা হয়েছে। দেন আমাদের করতে হবে হচ্ছে এখানে, তাহলে এটাকে সিলেক্ট, মুভ, এটা স্থির, এটা ঠিকই আছে, এটাকে কোনো কাজ করার দরকার নেই, ঠিক আছে। এখন এটা কি করতে হবে? এইটাকে বসাতে হবে। তাহলে এটাকে বসাবো, সিলেক্ট, রোটেট, একটু ঘুরে নিব, এই পেজ চাপলাম, হ্যাঁ এবার ঠিক আছে। এটাকে ধরলাম, মুভ করে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এখন এটাই করতে হবে। এটা কিভাবে করব? সিলেক্ট, তারপর হচ্ছে গিয়ে রোটেট, দেন ওকে, সিলেক্ট, মুভ, এই কর্নারে ধরলাম, ধরে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, আশা করা যায় আপনারা এগুলো এখন পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। দেন আমরা এটা বসাবো। এটা কি বসাবো? সিলেক্ট, রোটেট, এখন মুভ। কি করব? এই অংশটাকে ধরলাম, এই অংশটাকে ধরলাম, তারপরে আমাকে যেটা করতে হবে এটা বসাবো। এটাকে বসাবো সিলেক্ট, রোটেট, ওকে, দেন এটা ক্লিক, মুভ। দেন এটা বসাবো, সিলেক্ট, রোটেট, মুভ।
একটা বিষয় হচ্ছে, আমি শুরুতেই বলছি যে দরজা বসানো একটু কঠিন। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে দরজা বসাতে আপনাদের একটু ঝামেলা হবে, বাট প্র্যাকটিস করেন কয়েকবার। এই ভিডিওটা দেখে 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 যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব ইজিলি ড্রয়িং এটাকে মিরর করতে হবে। ইয়েস, এখন দেখেন এটা আমরা কি করবো, বসে দেবো জাস্ট মুভ। আমি বারবার বলতেছি দরজা বসানো একটু কঠিন, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। কোন অ্যাঙ্গেল কোন দিকে গেলে ঘুরবে এগুলো একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন। সিলেক্ট করে রোটেট করে দিবেন। এইভাবে রোটেট করার পরে এটাকে একটু এপে চাপে এম করে দিবেন, তারপর এটাকে সিলেক্ট করে মুভ করে দিবেন। সেম কাজ, বাট প্রথম অবস্থায় একটু ঝামেলা হয়। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এটা দেখবেন যে খুবই ইজি একটা বিষয় এবং খুব সহজে আপনারা এটা করতে পারছেন। তাহলে এটাকে একটু রোটেট করে নেবেন। কিবোর্ড থেকে হ্যাঁ এইরকম হবে। এটাকে একটু মিরর করেন। মিরর মিরর হচ্ছে MI এন্টার। হ্যাঁ, ইয়েস। তাহলে সিলেক্ট মুভ। এখানে একটা লাগবে তাই না? আচ্ছা, এটা সিলেক্ট কপি। এখন এটা আমরা হচ্ছে সিলেক্ট করার পরে রোটেট করে দিলাম। এরকম এটাকে মিরর MI ডবল এন্টার মিরর করে দিতে হবে। মুভ করে এটাকে আমরা এভাবে সুন্দর করে আমাদের এই অংশটাকে নিচে বসাই দেব। সো আশা করা যায় আপনারা এভাবে সুন্দরভাবে ধীরে ধীরে আপনারা বসাইতে পারবেন কোথায়। হ্যাঁ, যদি না পারেন একবার দেখে বারবার দেখবেন, ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনারা ইজিলি এগুলা হচ্ছে করতে পারবেন। কিন্তু প্র্যাকটিস না করলে তো আসলে কোনো কাজ করা যাবে না। এই জন্য বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন যে একটা সময় এটা আপনি খুব সহজে আপনি কি করতে পারবেন, এটা ড্র করতে পারবেন। আসলে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সেজন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে যাওয়ার জন্য কোনো রুম তৈরি করি না, কোনো দরজা তৈরি করি, সেজন্য এখানে আমার একটা দরজা লাগবে। এই জন্য লাইন কমান্ডকে অ্যাক্টিভ করে নিলাম, এখান থেকে আমি একটা লাইন টানলাম, সরি মুভ করে এখানে দিলাম, দেন ও এন্টার 2 ফিট 6 এন্টার, ওকে TR ডবল এন্টার, ডিলিট। এখন এখানে এখন আমার একটা দরজা লাগবে, তাহলে এটা কপি করে নিলাম। এখন এটা একটু রোটেট করলাম, সিলেক্ট রোটেট, রোটেট, ওকে মুভ। ক্লিয়ার? আচ্ছা, আই থিংক অলমোস্ট আমাদের একটা ফ্লোরের কোথায় কোথায় জানলা হবে, জানলার মাপ, জানলা কিভাবে তৈরি করতে হয় এবং জানলা কিভাবে বসাতে হয় এবং কিভাবে দরজার সিম্বল তৈরি করতে হয়, কিভাবে দরজা বসাইতে হয়, সকল বিষয়গুলো আমি আপনাদের এই টিউটোরিয়ালে সুন্দরভাবে ধীরে ধীরে স্লোলি করানোর চেষ্টা করেছি। তারপরেও আপনারা এগুলো বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব। একটা কথা হচ্ছে যে আমি আপনাদের হেল্প করার জন্যই মূলত ভিডিওটা তৈরি করতেছি। সো আপনি যদি মনে করেন যে আমার এই ভিডিওগুলা আপনার জন্য হেল্পফুল এবং আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
চ্যানেলটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন, যাতে করে আমি ইন ফিউচারে আরো ভালো ভালো ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য। সো প্লিজ যদি আপনি মনে করেন চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল, সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার কাজ করার উৎসাহ, ইন্সপায়ারটা আমি অনেক বেশি পাবো এবং আপনার জন্য আমি রেগুলার ভিডিও আজীবন তৈরি করতেই থাকবো। যেহেতু আমি আর্কিটেকচার এবং সিভিল উভয় ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কারণ আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে ডিপ্লোমা শেষ করেছি এবং বর্তমানে সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। সেজন্য আমি আপনাদের দুইটা বিষয় সম্পর্কে, যতগুলো সফটওয়্যার রয়েছে, অটোক্যাড, 3D ম্যাক্স, রেন্ডারিং, ফটোশপ, ইট্যাপস, স্টেট প্রো, আরো যে অন্যান্য সফটওয়্যার গুলো রয়েছে, সব সফটওয়্যার সম্পর্কে আমি আপনাদের ধারাবাহিকভাবে এই যে ইউটিউবের যে চ্যানেল, এখান থেকে আপনাদের ভিডিও আমি আপলোড করব গ্র্যাজুয়ালি। সো আপনারা যদি শিখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে কখনোই আমি যখন একটা ভিডিও আপলোড করবো আপনারা সেটা কখনোই পাবেন না। সো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস ফর টুডে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার অ্যান্ড বাই।